বৃহস্পতিবার পুজো দিচ্ছি। দেখুন ঠাকুরের পিছনে একটা কী বড় টিকটিকি, দেখুন কি বলবো। দেখুন ওকে দেখে ও আমাকে ভয় পাবে কি? ওকে। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারটা আমার কেমন কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো থাকবেন সাথে, ভিডিওটাও দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এখন করব কাজ। সকাল এখন বাজে 11টা, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর হচ্ছে আজকে পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান সবই হয়ে গেছে। এখন দেখুন এই যে বৃহস্পতিবার বুধবারের কাজ আমি আজকে ভাগ করব। কালকে নিয়ে এসেছিলাম কাজগুলো, বাইরে আলুটাও ধুয়ে রেখেছিলাম। দেখি এখানটা বসা যাবে কিনা জানি না। এই যে দেখুন পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার। বৃহস্পতিবার তো সব ওই পেপারগুলো পাল্টিয়ে সব করে গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম। এখন ওগুলো ভাঁজ করব, মালগুলো ভাগ করব। এই যে তুহিন দেখুন, আজকে তুহিনের অ্যাডমিট দেবে স্কুলের, যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাবি। আজকে রান্না করব এই যে বাটা মাছ, বড় বড় সাইজের, 4টে, মানে ছিল 6টা। হ্যাঁ এটা বললাম 5 পিস ছিল, তো আমি 1 পিস তুলে রাখলাম অন্য মাছের সাথে। আর এই 4 পিসটা রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে ভাত বসিয়েছি, বাসন কটা মাজলাম। স্নান হয়ে গেছে আজকে, অসুবিধা নেই, তাড়াতাড়ি আস্তে আস্তে করি। আর পালং শাক করবো এদিকে। কালকে নিয়ে এসেছিল পালং শাকটা, কালকে আর করিনি। একটু পেঁয়াজ করি রয়েছে, কি দেখি যেটা করি করবো। মানে পালং শাক আর মাছই করবো। তুহিনের জন্য কিছু করবো না আজকে, একটা ডিম ভেজে দেবো আর আলু সিদ্ধ দিয়ে খাবে। পালং শাকটা কেটে নিই, চলুন সবজি টবজিগুলো কেটে নিই, তারপর ফিরে আসছি। চলে এলাম, আমার রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 3টে বাজে। তো ভাবলাম যে আবার ভিডিওটা শুরু করি। এর আগে রান্নার কোনো ভিডিও দেখাতে পারিনি, কিছু কাজ করছিলাম। এই যে সেলাইয়ের মেশিনের এখানে বসে আছি, এখন একটু কাজ বাকি রয়েছে, এই কাজটা একটু বাকি আছে। আর ওই যে এগুলো সব একটু সেলাই টেলাই খুলে গেছিলো, এগুলো সেলাই করছিলাম জামা কাপড়গুলো। তো রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তুহিন স্কুলে গেছিলো, তখন তো গেল দেখলেন, তো এখনো পর্যন্ত বাড়ি আসেনি। ভাবছিলাম একটু দেরি করছি, যে আসুক তো আবার একসাথে খাবো। সে তো আসছে না, দেখে ওর বাবা এসে গেছে, ওর বাবাকে খেতে দিই। সেরকম কি রান্না করেছি এখন দেখাই আপনাদের। এই যে আজকে রান্না করলাম, তখন দেখালাম তো আপনাদের। বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে করেছি, একদম হালকা করে, বেশি মশলাপাতি দিইনি। আর করলাম হচ্ছে পালং শাক তরকারি, মানে পালং শাকের তরকারি আর কি, আর কিছু করিনি। এইটুকুই রান্না আজকে। চলুন খাওয়া দাওয়া তাহলে সেরে নিই, আর কি হবে, বেলা হয়ে গেছে। তুই না আসছে, যখন আসবে আসুক, ওর জন্য একটা ডিম ভেজে দেবো। ওর জন্য যে আলাদা করে কিছু রান্না করিনি। তো চলুন আমরা খাওয়া দাওয়া সারি, ও আসুক, তারপর ওর জন্য ডিম ভেজে দেবো। বন্ধুরা বন্ধুরা চলে এলাম। তুহিনের কাণ্ড আজকে বললাম আপনাদের না, যে তুহিনের জন্য আমি কিছু রান্না করিনি। সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে, আমি কিছু রান্না করিনি বলে কিন্তু দুপুরবেলা ভাতও খাইনি আজকে। এই যে এখন আমি বলছি, তোর মুখটা তো শুকিয়ে গেছে, মুখটা কি দেখেছিস আয়নায়? আবার দেখছি আয়নায় গিয়ে দেখছি মুখটা। তারপর বললাম যা নিয়ে আয় ইপি, আর একটু জল লাগবে মনে হচ্ছে। তারপর আমি আবার ইপিটা করছিলাম, তা বলছে তাও তুমি পারবে না, আমি করে নিচ্ছি। তাই নিজেই আবার ইপি বসালো, তাই তো। একটু মুখটা দেখেন, আমার মুখটা দেখেন, দেখি মুখটা দেখি আপনার দাদা। কি জ্বালা, প্রত্যেক দিন আমি কি রান্না করবার জন্য আমি ভেবে পাই না। মানে আমি আজকে শুধু আমাদের জন্য 2টো তরকারি করেছিলাম, তার জন্য ভাত খেলি। ইপি হচ্ছে, এখানে মশলা ঢেলে, প্রত্যেকটা 4টে মশলা থালায় ঢেলে নিয়েছে, দিয়ে দেয়, আবার দিয়ে দে মশলাটা। আর দেখুন একটা নারকেল কেটেছিল দুপুরবেলা, নারকেলটা শ্বাস, মানে নারকেলটা যতটা বড় দেখতে, শ্বাস
একদমই কম, এই যে দেখা যাচ্ছে ভিতরটাও। আর এটা হচ্ছে ভেবেছিল ডাব, কিন্তু না, বেশ মোটা নারকেল হয়ে গেছিল। কিভাবে এখন কাটবে জানি না, এগুলো না কেটে তো আর বারও করা যাবে না। যাই হোক, কাটবে ওখানে। মালাটা একদম ছোট, দেখতে যতটা বড় নারকেলটা, মালাটা একদম সরু টাইপের, ছোট। দিয়ে মশলাটা ইপির মধ্যে পড়ে গেল মশলা। ওটা ওই থালাটা ঢেলে নিস তুমি, আর মশলা দিতে হবে না, থাক একটু একটু। এই যে বন্ধুরা, রাত্রিবেলা দেখুন খাবার হয়ে গেছে। এখানে রুটি, আর উনি দুপুরবেলা খাননি, ওই জন্য আবার আলুর তরকারি করলাম। এই যে আলুর তরকারি, টমেটো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করলাম। আর এখানে মাছের ঝোল আছে, একটু গরম করলাম, ভাতটা গরম করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা।